না, নেল এক্সটেনশন করিয়েছি না, ব্যাক সাইডটা দেখাবো। पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो भेद खुल जाएगा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। কি ব্যাপার, গান করবো না ভেবেছিলে? না মানে যা সিচুয়েশন চলছে তাতে করে আমার গলা থেকে গান কি করে বেরোলো এটা সম্পর্কেও অনেকে অবাক হচ্ছে। হ্যাঁ, আমার কাছে প্রচুর মেসেজ চলে এসেছে। দেখো, আমি যখন কোনো বিষয় নিয়ে ভিডিও করি ঠিক তার আগের মুহূর্তেই ভিডিওটা দেখি, নতবা আমি ওই আগে দেখে রাখলে না পয়েন্টগুলো মিস হয়ে যায়, বা আগে দেখে রাখলেও ভিডিও করার আগে আমাকে আবার দেখে নিতে হয়। কিন্তু আজ সেটা করতে পারিনি। পরপর মেসেজ ঢুকছে, পরপর মেসেজ ঢুকছে। কার বিষয়ে? মারুর বিষয়ে। ও মা গো, এই সকালবেলা একজনকে উত্তর দিয়ে পারিনি। মানে সকালবেলার ভিডিওতে তোমরা আমি একজনকে উত্তর দিয়েছি, সেটা তোমরা দেখেছো। মানে গতকাল রাত্রেবেলা একজনকে উত্তর দিয়ে সারতে পারিনি, আরেকজন চলে এসেছে। মানে একেবারে বলে না পাক্কা অনুকরণকারী এই মারু। মানে যার হাত দিয়ে চ্যানেল উঠেছে, যার ফেস দেখিয়ে চ্যানেল উঠেছে, চ্যানেল দাঁড় করিয়েছে, তার সব কিছুই তো এর মধ্যে থাকবে। আমি কি করে ভুলে গেলাম বুঝতেই পারলাম না, বুঝতে পেরেছো? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালোই আছি, আমি ভালোই থাকবো। আর এটা নিয়েই তো মানুষের জ্বালা, ঠিক আছে? তো যাই হোক, যথারীতি মারু তার দিদির পথ অনুসরণ করে বসে পড়েছে আমাকে বলতে, এ মারু, কুল ডাউন, কাম ডাউন বেবি, কাম ডাউন মোনা, শান্ত হও। এত উগ্রতা ভালো নয় তোমার এই সময়ে। হ্যাঁ, লোকে বলছে আমাকে তোমাকে নিয়ে ভিডিও করা বারণ, করতে না, দরকার নেই। প্রথম দিকে এরকম রব উঠেছিল, তারপরে দেখলাম আস্তে আস্তে করে তুমিই নিজেকে কন্ট্রোভার্সির দিকে ঠেলে দিচ্ছ, ওই কোনো নেগেটিভ কমেন্টের উত্তর দিয়ে। হ্যাঁ, এটাই তুমি বেশিরভাগ করছো। তারপরে দেখলাম না, মেয়ে আমাদের ভালোই স্ট্রং, তাই না? যেমন ঠাকুরের দয়ায় সব কিছু খেতে পড়তে পারছে এই সময়টাতে। ও বাচ্চা নিয়ে কিছু বলা যাবে না, না, ওটা হুমকি ছিল না। আমি না বুঝি না যে কে কোন ভাষায় কথা বলতে চায়, আমি না ঠিক বুঝি না। হ্যাঁ, মানে ওটা কোনো রকম কোনো হুমকি ছিল না, আমি হুমকি হিসাবে আমি হুমকি নিই না। যাই হোক, তো বাচ্চা নিয়ে আমার বলা বারণ। কি করব বলো মনা, তোমার ভেতরে তোমার বাচ্চা রয়েছে, তা তোমাকে নিয়ে বলতে গেলে এখন তোমার বাচ্চা নিয়ে আমি কি বলবো বলো? তুমি তোমার প্রেগনেন্সিটাকে যেইভাবে বিক্রি করে খাচ্ছ, হ্যাঁ, তো তাতে করে তোমাকে নিয়ে যখন ভিডিও টু ভিডিও বলতে যাই, তখন অটোমেটিক্যালি ওই তোমার বাচ্চার প্রসঙ্গ তো চলেই আসে। তুমি নিজে মা হতে চলেছ, সেটা যেইভাবে তুমি বিক্রি করছো, আমি যদি তোমাকে নিয়ে বলতে যাই তাহলে বাচ্চাটাকে কি করে আলাদা করি বলো তো? কি করে আলাদা করি? হাউ ইজ দিস পসিবল? আচ্ছা, বলি কি মারু, কাম ডাউন। আচ্ছা, যেটা দিয়ে প্রথম শুরু করব সেটা হচ্ছে স্বাদের খরচটা ওঠেনি না ঠিক। মানে এই যে 85-86 বা আমি গড়ে ওই 100 জন ধরলাম, ওই 100 জনের মুখের গ্রাস যে তুলে দিয়েছো, সেটা কি এখন আমার পিন্ডি চটকে তারপরে তুমি উদ্ধার করবে? তোমার দিদিও ট্রাই করেছে, ওই 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 যে চুল্লিটা বানিয়েছে না, মানে 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 সে নিজের মুখেই চুল্লি বলেছে, সেই চুল্লিটার খরচটা আমাকে দিয়ে অর্ধেক তুলে নিয়েছে। হ্যাঁ, 1 লাখ ভিউজ তুলেছে ও, তাতে করে প্রায় ভালোই উঠে গেছে। আর এখন তো ঠোকাঠুকি মেরে বেশ ভালোই আমাকে দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, তা দিদির পথ অনুসরণ করে তুমি চলে এসেছো বলতে স্বাদের খরচটা ওঠেনি না মানু, স্বাদের খরচটা ওঠেনি। স্বাদের খরচ ওঠানোর জন্য একজনকে নিয়ে বলতে এসেছো, তার ডেফিনেশনটা তুমি কি দিলে? নির্লজ্জ। বন্ধুগণ, চলো আমার সাথে ক্লাপ দাও, স্লো ক্ল্যাপ। তিনটে দাও, বেশিক্ষণ তোমাদের টাইম খরচ করবো না। একজন বলছে, একজন কি বলে গেছে, একজন স্ট্রিম লাইভে এসে বলে গেছে আমার মুখের ভাষা বাস কন্ডাক্টরের থেকেও খারাপ। তারপরে কি, হ্যাঁ,
বদনামের মধ্যে মনে হয় এইটুকুই করেছে, বদনামের মধ্যে মনে হয় এইটুকু করেছে, আপব্রিঙ্গিং নিয়ে কথা বলেছে। হ্যাঁ, যখন আমার সাথে সম্পর্ক করেছে তখন কিন্তু আমি গালাগালি দিতাম না, তখন আমি গালাগালি দিতাম না, এই গালাগালির বিষয়টাকে জিইয়ে রেখেছিল। তাও কোথায় গালাগালি দিয়েছি? ওর বাবা মায়ের সামনে দিয়েছি? না, ওর বাবা মায়ের সামনে দিইনি। ওর ওই যে যখন আমরা গ্রুপ কলে কথা বলতাম তখন একটা দুটো আমরা সবাই দিয়েছি। এই যে আমাদের না থাক, চলো কে কি কাকে কি গালাগালি দিয়েছে ওটা আমার এখন বলার বিষয় না। তো ওই ওই যে স্ট্রিম লাইভে আমাকে কি বলেছিল, আমার আপব্রিঙ্গিং ভালো না, অথচ এই আপব্রিঙ্গিং যার ভালো না তার সাথে দেখা করার জন্য তাকে জড়িয়ে ধরতে তার বাঁধেনি, তাদের বাঁধেনি, বুঝতে পেরেছো? তার সঙ্গে মানে আমার সঙ্গে একসঙ্গে বসে খেতে বাঁধেনি, আমার হাতে রান্না করা শুটকি বাটা খেতে বাঁধেনি, তখন ভাবেনি যে আমার মধ্যে আপব্রিঙ্গিং এর অভাব আছে বা আমার আপব্রিঙ্গিং খারাপ। অভাব না, আপব্রিঙ্গিং খারাপ, এটা তাদের মাথায় আসেনি, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এই যে এখন মারুর কাছে আমি এখন নির্লজ্জ। বাও, এই তোমাদের মনে হচ্ছে না কোথাও যখন আমি ওই যে মারুকে একটা ট্যাগ দিয়েছিলাম বেইমান, এই বেইমান ট্যাগটা এখন ওর কার্যকলাপের দ্বারা ওর এই ভিডিওর দ্বারা একেবারে পুরো শিলমোহর বসিয়ে দিয়ে গেল না? হ্যাঁ, একদম শিলমোহর বসিয়ে দিয়ে গেছে মারু, যে আমি যে ওকে বেইমান, পাক্কা বেইমান বলেছি। ও পাক্কা মুসলিম নয়, ও হিন্দু তো নয়, ও পাক্কা বেইমান। তো যে কিনা এক ওয়াক্তের নামাজ পর্যন্ত পড়ে না, সে কোথাকার মুসলিম, তাই না? তো ও পাক্কা মুসলমানও না, হিন্দু তো নয়, সেটা তোমরা ভালো মতন জানো, কারণ ধর্ম চেঞ্জ করেনি, সেই কারণে বললাম। কিন্তু বেইমানির দিক থেকে কিন্তু ও পাক্কা বেইমান। তো সেই পাক্কা বেইমান, আমি যে ওকে বেইমান বলেছিলাম সেটাকে পাক্কা আগে যুক্ত করে দিল কে? মারু খোদ নিজে। কেন? কিভাবে? নির্লজ্জ বলে। কেন নির্লজ্জ বলে নিজেকে পাক্কা বেইমান প্রমাণ করে দিল? কারণ যখন মারু আমার কাছে কাঁদতে এসেছিল তখনও কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই সুতপা আমি আগে ছিলাম এখন যে সেই সুতপা নেই, সেটা তোমরা সবাই জানো। আমি চাইলেও মুখ থেকে একটা বাজে গালাগালি দিতে পারবো না, আর এটা ওই ভেতর থেকে নিজেকে শোধন করেছি বলেই এটা সম্ভব হয়েছে। ভিডিও করার সময় অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে আমার মুখ থেকে গালিগালাজ আর বের হবে না, এটা আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার ভেতর থেকে গালাগালি বেরোবে না। যদি বন্ধু সার্কেল কাকে বলে বলো তো? যেখানে প্রাণ খুলে কথা বলা যায়, যেখানে একটা ফিলিংস প্রাণ খুলে শেয়ার করা যায়। আজকে যখন সেই দিন স্ট্রিম লাইভে বসে আমার আপব্রিঙ্গিং নিয়ে কথা হচ্ছিল, আমার মুখের ভাষা নিয়ে কথা হচ্ছিল, তখন তার বাদবাকি দুটো স্ক্রিনে যে রয়েছিল, যারা ছিল, তারা কোনোদিনই গালাগালি দেয়নি। ওই গ্রুপে কোনোদিন গালাগালি দেয়নি, গালাগালি দিয়ে কথা বলেনি। একটা যদি অডিও রেকর্ড চালিয়ে শোনাই তোমরা বুঝতে পারবে। আর সেটা ভেরি ন্যাচারাল, ভীষণ ন্যাচারাল। আমরা একে অপরকে বন্ধু বলছি, সেখানটায় আমরা একটা ফিলিংস, খুশির ফিলিংসও আমরা গালাগালি দিয়ে শেয়ার করতে পারি। দুঃখের ফিলিংসের সময় সহসা গালাগালি বেরোয় না। রাগে আর খুশিতে আমরা ছোটোখাটো গালাগালি দিই, ঠিক আছে? সেটাকে নিয়ে যদি আপব্রিঙ্গিং এর ভিতরে চলে যায় তাহলে তাকে কি করতে হয় বলো তো? কেউটে দিতে হয়। ঠিক তেমনি মারু যখন আমার কাছে এসেছিল তার কষ্ট নিয়ে, তার দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, আমি কাঁদছি না কিন্তু, তার দুঃখ নিয়ে কষ্ট নিয়ে যখন আমার কাছে এসেছিল তখন আমি কি ছিলাম? সাধু সন্ন্যাসী ছিলাম। আর এখন আমি কন্ট্রোভার্সি করছি না তো, আমি তখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম। যখন কিনা আমার কাছে এসেছিল তখন কিন্তু আমাকে নির্লজ্জ বলে মনে হয়নি, বুঝতে পেরেছো? তখন আমাকে নির্লজ্জ বলে মনে হয়নি। যখন বয়ফ্রেন্ডের কাছে লাথি খেয়ে, এই যে যাকে নিয়ে এখন খুব মানে কি বলবো আধিক্ষেতা করছে না, যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকু দিতে আমার কোনোদিনও বাধেনি, কোনোদিনও কমতি হয়নি, কোনোদিনও কৃপণতা দেখায়নি, বলেছি, ঠিক আছে? সে যদি ভালো হয় তাকে ভালো বলেছি, দিল খুলে ভালো বলেছি। সে যদি খারাপ কিছু করে থাকে তাকে দিল খুলে খারাপ বলেছি। তো এই বয়ফ্রেন্ডের কাছ থেকে যে কিনা এখন হাজব্যান্ড হয়েছে, যার প্রশংসায় সবসময় পঞ্চমুখ হয়ে থাকে, সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে বিনা কারণে যখন লাথি খেয়ে আমার কাছে এসেছিল তখন সুতপাকে নির্লজ্জ মনে হয়নি। তখন আজকে তো দেখলাম কোনো জায়গায় তুই তোকারিও করেছে, যাই হোক, তখন সুতপাকে নির্লজ্জ বলে মনে হয়নি। হ্যাঁ, যখন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমি সব কিছু কাজ সাইডে রেখে বা কাজ করতেও
যখন তাকে সময় দিয়েছি, তাকে বুঝিয়ে গেছি, কোনো সময় এক ফোঁটা বিরক্তি প্রকাশ করিনি যে আমার ভালো লাগছে না তোর কথা শুনতে, তুই তোর প্রবলেম নিজে সলভ কর, আমার কানের মাথা খাস না। একটা বারের জন্য যখন বলিনি, তখন মনে হয়নি যে এই যে যার কাছে আমি এসেছি সে নির্লজ্জ, সে আন্তাবড়ি বকে, সে মিথ্যে কথা বলে, 14টা কথা বললে 14টা কথাই নাকি সে মিথ্যে বলে, তখন তার মনে হয়নি এ পাক্কা বেঈমান না তো কে পাক্কা বেঈমান, তাই না? যখন ইলেকট্রিক বিল, মায়ের ওষুধের খরচ, চুল স্ট্রেটনিং, বাড়ি ভাড়ার খরচ, তারপরে ঘুরতে যাওয়ার খরচ, ঠিক আছে, বাইকের খরচ, এই সব কিছুর জন্য যখন আমার কাছে টাকা চেয়েছিল, এই কয়েকটা বিষয় বললাম, বেশ কটাতে লোনের টাকা পরিশোধ, এই সমস্ত কিছুতে আমি বেশ কিছুতে টাকা দিয়েছি, বেশ কিছুতে টাকা দিতে পারিনি। যখন আমার কাছে মুখ উঁচু করে টাকা চাইতে এসেছিল, তখন মনে হয়নি আমি নির্লজ্জ। মায়ের ওষুধের খরচ, যার বাবা বিয়ার করতে পারে না, তারা নির্লজ্জ নয়, যারা কিনা ইলেকট্রিক বিল মেটাতে পারে না নিজেরা, তারা নির্লজ্জ নয়। আমার কাছে চাচ্ছে, আমি এখন বর্তমানে খুব নির্লজ্জ হয়ে গেছি। কেন বলতে সাহস পেলো বলো তো কথাটা? কারণ ওই যে আমি বলেছিলাম তোকে নিয়ে ভিডিও করব না, তারপরে করছি, সেই কারণের জন্য বলছে নির্লজ্জ। ভাবতে পারছো যে কিনা নিজে খোদ কন্ট্রোভার্সি চায়, যে কিনা নিজে খোদ কন্ট্রোভার্সি করে, সে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, মানে সে ব্লগার হয়ে কন্ট্রোভার্সি করে, সে একজন প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, প্রফেশনাল নিজেকে এই কারণে বললাম কারণ এটা পেশা আমার, এই চ্যানেলে কন্ট্রোভার্সি করি, এটা পেশা আমার, সেই কারণে নিজেকে প্রফেশনাল বললাম। তাকে বলছে নির্লজ্জ। ও ঠিক কতটা সলজ্জ আমি শুধু তাই দেখছিলাম, ওর আবভাব দেখছিলাম, ওর ওভার কনফিডেন্স দেখছিলাম, ওকে শুনছিলাম আর ফিল করছিলাম যে ও কতটা সলজ্জ। যার হাজবেন্ডের বাইক আছে অথচ বাইক সারানোর পয়সা নেই, আমার কাছ থেকে চায়। যার হাজবেন্ড এত কর্মঠ অথচ বউকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে টাকা ধার চায় না, ঘর ভাড়া নেবে অথচ অ্যাডভান্স দেওয়ার জন্য কিছু টাকা কম পড়েছে, আমার কাছে টাকা ধার চায়, তারা মুখ উঁচু করে আমাকে নির্লজ্জ বলতে আসে। বাহ, কি সুন্দর, তাই না? কি সুন্দর। রানাঘাটে যাওয়ার পর কেন আমার থেকে ডিটাচ হয়ে গিয়েছিল জানো? কারণ আমি ওদের এই টাকা চাওয়ার বিষয়টা বুঝতে পারছিলাম, আর আমি পরপর কয়েকবার টাকা দেওয়ার ক্ষেত্রে নাকচ করে দিয়েছি। ওরা আমাকে রেখেছিলই টাকার যোগান দেওয়ার জন্য প্রয়োজন পড়লে। যেহেতু দেখেছে যে না, এর কাছ থেকে তো এখন চাইলে সচরাচর পাওয়া যাচ্ছে না, তাই একে এখন কাটছাট করে দিই, একে এখন বাদ দিয়ে দিই। এখন তো বড় সাগরে গিয়ে পড়েছি, এখন তো না চাইতেই পাওয়া যাবে, না চাইতেই সব পাওয়া যাবে। কিন্তু সেখানেও কাজ হাসিল হলো না। সেখানে যখন একটা ব্যবসা করতে গিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মুখে পড়লো, তারপর কার কাছে আসলো, কার কাছে এসে মাথা ঠুকলো? এই আমার কাছে, এই নির্লজ্জ মহিলার কাছে এসে মাথা ঠুকলো। এই যে যাকে নির্লজ্জ বলছে না, সেই নির্লজ্জের কাছে এসে মাথা ঠুকলো। কিসের জন্য? 52 মিনিটের কল, 52 মিনিট ধরে আমাকে শোনালো A to Z যে ওদের সাথে এই বিবি প্লাস ওই গ্রুপ কি করেছে। 52 মিনিট ধরে আমাকে বলল। ওখান থেকে লাত খেয়ে, মানে একবার বয়ফ্রেন্ডের কাছ থেকে লাত খেয়ে আমার কাছে আসলো, অথচ আমিই নাকি নির্লজ্জ। আবার ওই গ্রুপের কাছ থেকে লাত খেয়ে আমার কাছে দুজনে মিলে আসলো, অথচ একজনকে শুইয়ে রেখে পাশে মারু ক্যামেরা খুলে বলছে আমি নাকি নির্লজ্জ। ভাবা যায়? এরা সলজ্জ আর আমি হলাম গিয়ে নির্লজ্জ। বুঝতে পেরেছ? আমার কানে তুলে দিয়ে এই কথাটা যে আমি তো ব্লগার, তাই না? আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তাই আমার কানে তুলে দিয়ে ব্যাস ভাবছে কি এইবার এই তো আমার সাপোর্ট সিস্টেম পেয়ে গেছি। আমি জাস্ট একটা লাইন বলেছিলাম, ওই একটা লাইন বিবির উদ্দেশ্যে ঠুকে দিয়েছিলাম যে মারু বিজনেসটা তার কেন স্টপ করলো, এইটুকু উদ্দেশ্যে একটা লাইন বলেছিলাম। তার পরিবর্তে কি হয়েছিল, ওই গ্রুপ থেকে একেবারে খ্যাক করে ধরেছিল কাকে? মারুকে। মারু তো অস্বীকার, আমি তো কিছু বলিনি, কই না তো, আমি তো কিছু বলিনি।
আমাকে তারপর পরে ফোন করে বলছে যে তুমি না কিছু বলো না, আমাকে না এরকম বলছে, মানে ওদের কথা মতন আমি চলবো, বুঝতে পেরেছো? ওদের কথা মতন আমি চলবো। তো যাই হোক, সেটা তো হলো না, কারণ তার আগেই ছিপ ফেলে আমাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ছিপ ফেলে তুলে নিয়ে গেছে, জালে করে, না আমি ছিপে ওঠার মতন অত ছোটও নই, জালে করে নিয়ে চলে গেছে। কে? বিবি। কি করে? ক্ষমা চেয়ে আমাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি না তোকে গালাগালি দিয়েছিলাম মারুর মায়ের কাছে, আমার না খুব রাগ হয়ে গিয়েছিল, তোরা গেছিলিস দীঘাতে, আমার খুব হিংসে হচ্ছিল, ওর হিংসে হচ্ছিল, তার জন্য আমাকে গালাগালি দিয়েছে। ভাবা যায়? ভাবতে পারছো একবারও যে ওদের হিংসে হচ্ছে, ওর হিংসে হয় আমাকে নিয়ে, আমাকে গালাগালি দিয়েছে। ওকে গালাগালি দেয়নি, মারুকে গালাগালি দেয়নি, আমাকে গালাগালি দিয়েছে। এদের কি লজিক, তাই না? ইচ্ছে করে এক একটাকে এখন ধরে ঠাঁটিয়ে মারি যে ইয়ার্কি পাইছো, আমাকে মাঝখানে রেখে ইয়ার্কি পাইছো, ঠাঁটিয়ে বদন ঘুরিয়ে দেবো, এরকম ইচ্ছে করে, জানো তো। তো যাই হোক, তারপরে কি করলো? তারপরে যেই দেখলো যে না এখানে তো ডাল গলছে না, ভেবেছিল একটা ভিডিও করবে। মারু, এরকম একটা ভিডিও করে রেখেছিলিস না, বিবির বিপক্ষে করবি, তাই যেহেতু যেই দেখলি আমাকে টোপ ফেলে নিয়ে চলে গেছে, অমনি ভিডিওটা আর পাবলিক হলো না। কেন বলতো? কারণ বড় ব্লগার তো, ওর মুখোমুখি হওয়ার তো তোর ক্ষমতা ছিল না, ওর মুখোমুখি হওয়ার ক্ষমতা ছিল না, তাই না? ওর বরকে কি বলতিস, ওকে কি বলতিস, ওর বরের বিষয়ে বেশি বলতিস, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে কে কি করে সেটা বলতিস, ওই আমাকে বলতিস, কিন্তু ভিডিও করে বলার ক্ষমতা হলো না। এই যে লাস্টে যেমন বললি না যে হুমকি দিচ্ছি না, কিন্তু এইটুকু কথাও ওর বিপক্ষে বলার ক্ষমতা হলো না। যেখানে তোর বিজনেস করাটা থেকে তোকে আটকে দিল, সেইটুকু বলার ক্ষমতা হলো না। কেন? কারণ সামনে তোর বড় ব্লগার দাঁড়িয়ে আছে, আর আমি মাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাও ছোট্টুসা, অল্প কটা ভিউজ হয়। আর আমাকে বলাটা খুব সহজ, কারণ তুই আমাকে বললে পরে বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে বলতে বসে পড়বে। হ্যাঁ, হয়তো সেটা হবেও তো, কিন্তু সেটাই কি শেষ কথা? সেই পর্যন্তই কি শেষ কথা? এত যদি দুর্বল হতাম না, আমাকে পাশে পাওয়ার জন্য ওইভাবে আসতিস না। এতটা যদি আমি দুর্বল মেন্টালিটির হতাম, বয়ফ্রেন্ডের কাছ থেকে লাত খেয়ে আমার কাঁধে মাথা রাখতিস না এসে। এত যদি দুর্বল হতাম, সেই ভুলটাই তুই করলি, ওই ভুলটাই তুই করলি, আমাকে দুর্বল ভাবার ভুলটা করে তুই আমাকে থ্রেট দিয়ে গেলি। একটা কিছু তোর মনের মধ্যে যদি কিছু থেকে থাকে আমাকে নিয়ে বল, শুধু বল। আমি প্রত্যেককে বলেছি বল, বাদ বাকি কে কতটুকু কি জানে না জানে, তারপরে না বুঝতে পারবো কে কতটুকু কি জানে বা না জানে, তারপর না আমি বলবো, তারপরে তো হবে আসল মজা, তাই না? আচ্ছা, এবার ওই সিলিন্ডারের বিষয়টা বলছে আমি কি বলবো না বলবো আমার ব্যক্তিগত বিষয়। বলি কি মারু, ওই কন্ট্রোভার্সি না করিস। কন্ট্রোভার্সির যে কুইন, মানে এই ব্লগার হয়েও কন্ট্রোভার্সির যে কুইন, তার ছত্রছায়ায় থেকে নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস। তুই কন্ট্রোভার্সি বুঝিস না? তুই নিজে কোনো সময় অনুমান করে কথা বলিস না? যেটা তুই ডিটেলসে জানিস না সেটা নিয়ে তুই অনুমান করে কথা বলিস না? যে দেখোগে যাও এটা হয়েছে, দেখোগে যাও ওটা হয়েছে, এটা অনুমান করে বলিস তো? এখানে তো কোনো মিথ্যাচারিতা নেই। তাহলে আমি যখন অনুমান করে একটা কথা বলছি, তোর হিম্মত হলো কি করে বলার যে আমি তোকে নিয়ে মিথ্যা কথা বলছি? কি করে হিম্মত হলো বলার? আমি তো ভিডিওতে বলেই দিয়েছি যে হয়তো এটা হতে পারে, আর এটা শুধু আমি বলি সেটা তোকে কে বলল? এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ বলে। যেরকম তোর বর বলেছিল যে আজকে মারু তোমার সাথে রয়েছে বলে ওর চরিত্র ঠিক রয়েছে, যদি বিবির সাথে আমার বউ থাকতো, মানে আমার গার্লফ্রেন্ডটা যদি থাকতো, তাহলে ওর চরিত্র একেবারে খারাপ হয়ে যেত। কি করে জেনে বলল? দেখেছে কি? জেনেছে কি? না, অনুমান করে বলেছে, তাই না মারু? অনুমান করে বলেছিল তোর বর এই কথাটা। আর তারপর তোর বর ওই বিবির সাথে কি 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 কথা বলে রেখেছে, সেটা তো তোর বর ওই বাইকে করে যখন আসছিলাম তোর বরই শোনাচ্ছিল, শুনছিলাম আর অবাক হচ্ছিলাম। হ্যাঁ, এইরকমভাবে কথা বলেছে, এই সম্পর্ক মেনটেন করেছে, এরকমভাবে কথা বলেছে, জাস্ট শুনছিলাম আর ভাবছিলাম কোন লেভেলে গিয়ে কথা বলতে পারে তোর বর। প্রায়
প্রায় প্রত্যেককেই। তুই কি জানিস তোর বর ফেসবুক মেসেঞ্জারে আমাকে পার্সোনালি মানে কি যেন বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমাকে পাঠিয়েছিল, সেটা হ্যাঁ সেটা তুই জানিস। তারপরে তুই না আমাকে জিজ্ঞাসা করলি, তোকে বলেনি না, তোকে না বলেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আসলে বুঝতে পারিনি যে তুই এটা নিয়ে কোনো কিছু একটা প্রশ্ন তৈরি করতে পারিস। তারপরে আমার সাথে ফোনে কথা হয়েছিল, কি বলেছিল তুই জানিস? কোনোদিনও বলেছি? বলার প্রয়োজন বোধ করিনি। যদি প্রয়োজন পড়ে বলে দেব, তোকে বলবো না, শুনিয়ে দেব। বুঝতে পেরেছিস? এই যে তুই আমাকে থ্রেট দিয়ে গেলি না, ছোট্ট করে থ্রেট দিয়ে গেলি না, তোর আইডিয়া নেই মারু, তোর আইডিয়া নেই। আমি তোকে হুমকি দিচ্ছি না, তুই আমাকে হুমকি দিয়েছিস। আমি শুধু তোকে বললাম তোর আইডিয়া নেই আমি কি শোনাবো, কি বলবো। ইউ হ্যাভ নো আইডিয়া বেবি, তোর কোনো আইডিয়া নেই। তুই জাস্ট একবার শুরু কর, আই প্রমিস টু ইউ আমি কি শোনাবো। দেখ, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক হাত করে লাফাবে, প্রচুর কন্টেন্ট পাবে। তুই শুরু কর। আমি প্রত্যেককে বলে গেছি, যে যা জানিস বা যে যা জানো বলে ফেলো। একদম মনের মধ্যে রেখে মনকে কষ্ট দেবে না। কবে বলবো বলে ফেলো, দেন আমি আমার মুখ খুলবো। গিনাচুনা কিছু মানুষকে উত্তর দেবো, কারণ এখানে প্রচুর মানুষ না জেনে উল্টো পাল্টা কথা বলে। ঠিক আছে? যে কয়জনকে আমার মনে হবে যে না এই কয়জনকে আমার উত্তর দিতে, হ্যাঁ আমি উত্তর দেবো, আমি তাদেরকে উত্তর দেবো। বাদ বাকি আর সবার মুখ লাগি না আমি, সেটা তোমরা ভালো মতনই জানো। একবার মুখ খোল মারু। বুঝতে পারলি? তুই তোর প্রেগনেন্সি অবস্থায় যেইভাবে আজকে ভিডিও করে গেলি না, তুই সব কটা সেই মানুষগুলোকে রং প্রুফ করে দিলি যারা বলছিল যে তোকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি না করা হয়। তুই এখন এমন একটা স্টেজে আছিস যে তোকে নিয়ে কিছু না বলা হয়, তুই আজকে তাদের সবাইকে রং প্রুফ করে দিয়ে গেলি। তুই কতটা কুটনির মতন মুখ করে বসেছিস আমাকে বলতে, আর যেইভাবে আমাকে নির্লজ্জ বললি, আর তাতে করে তুই কতটা বেইমান প্রমাণিত হলি, সেটা কিন্তু যাদের বোঝার তারা কিন্তু বুঝে গেছে। তোর মনে ছিল না যখন লাত খেয়ে আমার কাছে এসেছিলি যে এ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তোর মনে ছিল না যখন আমার সাথে নিজের মন ঠিক করার জন্য দীঘা গেলি? হ্যাঁ, দীঘা নিয়ে গেলাম তোকে, একবার বলেছি যে দীঘা যাবি, কোথাও চলো না গো ঘুরে আসি, দীঘা যাবি, হ্যাঁ চলো, এক কথায় নিয়ে গেছি তোর মন ঠিক করার জন্য, এক কথায় নিয়ে গেছি। কি করে ছাড়লো রে তোর বাপ মা আমার মতন একটা নির্লজ্জ মহিলার সাথে? কি করে ছাড়লো? কি করে বিশ্বাস করলো আমাকে? কি করে বিশ্বাস করলো আমি তো এত খারাপ? কি করে বিশ্বাস করলো? একটা আঁচড় পর্যন্ত পড়তে দিইনি। আর বাদ বাকি যেই সমস্ত কথা মানুষে বলে, ও তো তুই তোর বাড়িতেও করিস। ওই যে দীঘায় যা হয়েছিল, যে ছিপি দেখা গেছিল, ওটা তো তুই তোর বাড়িতেও করিস, তাই না মারু? আরে এটাতে কোনো খারাপ কিছু নেই, কোনো খারাপ কিছু নেই। যে যার বাড়িতে পারমিট করে সে খায়, আর আমি বললে থরি সে বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে না, তাই না? খারাপ কিছু নেই এই অর্থে বললাম যে এটা কোনো ক্রাইম নয়, এই অর্থে খারাপ কিছু নয় এই অর্থে বললাম। এটা কিন্তু কেউ আবার রং মিনিং ধরো না। এই সমস্ত নেশা জাতীয় জিনিস যে শরীরের পক্ষে খারাপ সেটা আমরা সবাই জানি, কিন্তু কোনো ক্রাইম নয়। ঠিক আছে? তো এই কারণের জন্যই বললাম। বাদ বাকি বাচ্চার মতন রেখেছি তোকে। এটা খাবি না, ওটাতে চড়তে পারবি না, এখানে যাবি না। এই নির্লজ্জ ব্যক্তিটার সঙ্গেই গেছিলি। বলি কি, মানে মানুষের মতন দেখতে মনুষ্যত্বটা পুরোটাই জলাঞ্জলি দিয়ে দিলি। হ্যাঁ, যাই হোক, তো এই সিলিন্ডারের বিষয়টা তো গেল, বললাম তোমাদের যে অনুমান, সবটাই অনুমানের উপরে বলা হয়েছে। আর এটা শুধু আমি একা বলিনি, আরও বাদ বাকি সবাই বলেছে, কিন্তু আমাকে বলাটা সহজ বলে মনে হয়েছে তোর, সেই কারণের জন্য বলে দিয়ে গেলি। এই ট্রিকটা তোরা দুই বোনে বেশ ভালো মতন বুঝতে পেরে গিয়েছিস যে সুতপাকে বলা যায়, সুতপাকে বললে পরেই বাদ বাকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের পাশে এসে দাঁড়িয়ে পড়বে, তাই না? এই জিনিসটা বেশ ভালো করে রপ্ত করে নিয়েছিস, বেশ ভালো। কেন বলতো এটা তুই ভাবিস, এটা তোরা ভাবিস কেন বলতো? কারণ এতটাই স্ট্রং যে একা লড়তে পারি, এতটা স্ট্রং। বুঝতে পারলি? তো যাই হোক, তারপরে কি হলো? খাওয়া দাওয়া। আমি তোকে কখন বলেছি তোদের খাওয়া দাওয়ায় টান পড়েছে? আমি কখন বললাম আমার ভিডিও? এই অসভ্য মেয়ে, তুই যে বললি যে আমি নাকি ভিডিও পুরো দেখি না, ভিডিও পুরো না দেখেই নাকি ভিডিও করতে বসি।
এত উত্তেজিত হয়ে গেছিস, তুই আমার ভিডিও পুরো দেখিসনি। তুই দেখিসনি যে আমি কি বলেছি। আমি বলেছি যদি কেউ অতিরিক্ত কাইষ্টা কিপটা হয় তাহলে তারা নিমন্ত্রণ করার পরে তাদের খাবার দাবার বাঁচেই না, উল্টে টান পড়ে যায়। এরকম বহু নিমন্ত্রণ বাড়ি আছে, বহু নিমন্ত্রিত বাড়ি আছে যেখানটায় কিনা লোক অনুযায়ী খাবার দাবার কম করে, হ্যাঁ, যাচাই পরিবেশন করে না, এরকম বহু ফ্যামিলি আছে, বহু মানুষজন আছে এরকম। তো আমি তো বলেছি যে এরকমটা তো নয় যে তোরা হচ্ছে কম আয়োজন করেছিস, নিশ্চয়ই খাওয়ার দাওয়ার বেঁচে গিয়েছিল, তা সেই খাওয়ার না খেয়ে কেন চলে আসলি এত তাড়াহুড়ো করে? আমি কোন জায়গায় বলেছি যে তোদের খাওয়া দাওয়াতে টান পড়েছে? আজব, নিজে আমাকে বলছিস যে আমি পুরো ভিডিও দেখে ভিডিও করিনি, তুই আমার পুরো ভিডিও দেখেছিস? মাথায় গাঁটটা মেরে বলতে হয় ভিডিওটা আগে দেখ তারপরে বল। কি হিসাবে তুই বলতে বসেছিস আমাকে, আমি শুধু তাই বুঝলাম না। মানে এরকম অনুমান আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করি, কই তাদেরকে তো কিছু বললি না। না, আমার প্রতি তোর আবার টানটা একটুখানি বেশি, তাই না? আর সেই টান, এমন টান মারবো না মারু, তোকে আর তোর বরকে বলে যাচ্ছি, এমন টান মারবো, সত্যি বলছি, সারা জীবন এমন, মানে কি বলবো, এমন সম্পর্কের মধ্যে থাকবি না, না পারবি গিলতে, না পারবি উগরাতে। তোকে আজকে বলে দিয়ে গেলাম, আমার কাছে এমন কিছুও আছে, তোকে আজকে বলে দিয়ে গেলাম। এটা হুমকি নয়, এটা ফর ইয়োর ইনফরমেশন, এটা তোর জানার জন্য তোকে বলে দিয়ে গেলাম, বুঝতে পারলি? তুই যাতে জানতে পারিস। আর সুতোপাত যে ঠুনকো কথা আওড়ায় না, মানে ওটাকে কি বলে, ভাট বকে না। ও না, তুই তো বলেই দিলি আমি নাকি ভাট বকি। যাই হোক, তো এই খাওয়া দাওয়া নিয়ে যে বললো সেটা নিয়ে তো আমি বলিনি, আদৌ বলিনি। তারপরে কি বলছে, রাত্রেবেলা চলে আসলো, ভাসুরকে কেন দেখালো না? তুই এইরকম একটা ইঙ্গিত করলি কেন যে তোর ভাসুরকে দেখার খুব ইচ্ছা? এরকম কেন ইঙ্গিত করলি? বলি কি নির্লজ্জ তো আমাকে বললি, তোর তো খুব লজ্জা আছে। তাহলে বলতো, যখন এই জিনিসপত্র মালপত্রগুলো তোর বরের যখন তুলতে অসুবিধা হচ্ছিল, তোর ভাসুর কেন আসলো না? তোর ভাসুরকে কেন দেখা গেল না? তখন কেন বললি যে নিজেদের কাজ নিজেরা করে নেওয়াই ভালো? তখন কেন বললি? তখন সেই নিজেদের মধ্যে ওই পাশের বাড়ির জামাইবাবু তোদের নিজেদের মধ্যে পড়ে, তোর ভাসুর নিজেদের মধ্যে পড়ে না, তাই না? এই কারণের জন্য বলেছি। কিন্তু তুই আবভাবটা এমন ন্যাস্টি করলি না তোর ভাসুর শব্দটা বলার সময়, যেন আমার কোনো খারাপ ইন্টেনশন আছে তোর ভাসুরকে দেখার জন্য। বলি কি ওইটুকুনি তো বয়স, তাতে করে এত নোংরামো মাথার মধ্যে জায়গা দিচ্ছিস কি করে? তোর ভাসুরকে ঠিক মতন দেখাই যায়নি, সেটা যদি জিজ্ঞাসা করে থাকি তাহলে সেই বিষয়টাকে এত নোংরা ইঙ্গিতে টানার কি হয়েছে? হ্যাঁ, এত নোংরা দিকে কেন নিচ্ছিস? বললাম না, একটুখানি বয়স, এত নোংরা মেন্টালিটিতে নামিস না। বোঝাতে পারলাম? যাই হোক, তো কি বললি যে সব তুই কমেন্টের উত্তর দিয়েছিস সেটা দেখিনি? না রে, সব কমেন্টের রিপ্লাই দেখা সম্ভব নয়। যে কটা কমেন্টের রিপ্লাই দেখেছি সেই রিপ্লাইগুলোর কথাই বলেছি যে তুই কোথাও লাভ সাইন দিয়েছিস, কোথাও হাসির ইমোজি দিয়েছিস, বাট উত্তর যে দিয়েছিস সেটা দেখিনি। আর তুই যদি দিয়েই থাকিস সেটা ভিডিওতে দেখাসনি। এবার যেটা তুই ভিডিওতে দেখাসনি সেটা আমি কিভাবে বলি? হয়তো দিয়েছে, দেখায়নি, অথবা দেয়নি, তার জন্য দেখায়নি। তো এখানটায় মিথ্যে কথা কোথায় বললাম? কিরে, এখানটায় মিথ্যে কথা কোথায় বললাম? সলজ্জ মারু, মিথ্যে কথা কোথায় বলেছি? বাই দ্য ওয়ে, রাইস কুকারটার কথা তো এখনো বললি না। সিলিন্ডারের কথা বললি, রাইস কুকারের কথা তো এখনো বললি না। হ্যাঁ রে, যেটা বলার দরকার সেটা তো বললি না। তারপরে কি, আমার শ্বশুরবাড়ি ছোট না বড়, আমার শ্বশুরবাড়িতে ছোট ঘর, একটা তক্তাপোষ বের করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তারপরে আমি ওখানটায় ঠিক মতন থাকতে পারবো না, তাই আমি চলে আসলাম, আমার খুব কষ্ট হচ্ছিল সারাদিন এসে করে। বলি কি, যাদের ঘরবাড়ি নেই তাদের কি বাচ্চা কাচ্চা হয় না? মানে ওই রকম ছোট ঘরবাড়িও যাদের নেই তাদের কি বাচ্চা কাচ্চা হয় না? হয়তো
একটা রাত তো অ্যাডজাস্ট করাই যায়। যাই হোক, আজকে তুই নিজের মুখে বলে দিলি না আমি পারবো না অ্যাডজাস্ট করতে। এটা তোর আসল মনের কথা, এটা তোর আসল মনের কথা। আজকে যদি তুই ইনকাম না করতিস মারু, তোর ওখানেই থাকতে হতো রে। আজকে যদি এই ইউটিউব না থাকতো তোর এই চ্যাংচ্যাঙানি, আমারও থাকতো না। বাই দ্য ওয়ে, আমি শ্বশুর বাড়িতেই রয়েছি। ও তুই এবার কি বললি? সবার মতন তো আর আমার দোতলা তিনতলা বাড়ি নেই, মোজাইক করা বাড়ি নেই। এটা যার যার কপাল, কিছু করার নেই, ওটা যার যার কপাল। কিন্তু দেখ, দোতলা তিনতলা বাড়ি থাকলেই যে অ্যাডজাস্ট করা যায়, ছোট ঘরে যে অ্যাডজাস্ট করা যায় না, এরকমটা কিন্তু না। তোর দীপ ভাই কিন্তু একটা বেশ ভালো কথা বলে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে পারলি না একটা রাত্রের জন্য? আর এই কথাটা তো শুধু আমি বলিনি রে, বাদ বাকি আরো সবাই বলেছে, কিন্তু আমার কথাটা, তাই না? বুঝতে পারি। ওই আমার কথা ফোটার পিছনে কারণ আছে, কারণ বেশ কিছুদিন আমার সাথে মিশেছিলিস, বেশ কিছুদিন আমাকে চিনেছিলিস কি না, জেনেছিলিস, চিনতে তুই পারিসনি, জেনেছিলিস, চিনতে তুই পারিসনি। সেই কারণের জন্য এত ঠাঁট তোর, তাই না? বেশ কিছু মানুষের বহুত ঠাঁট কোথা দিয়ে বেরোবে তোদের কোনো আইডিয়াই নেই, যে ঠাঁট কোথা দিয়ে বেরিয়ে যেতে পারে। আর সেখানে কি ধরে টান মারা হবে সেটাও তোদের কোনো আইডিয়া নেই। আচ্ছা, তারপরে ওই একটা রাত তুই অ্যাডজাস্ট করতে পারবি না, তুই অ্যাডজাস্ট করতে পারবিই না। সেই জন্যই বললাম, যদি এই ইউটিউব না থাকতো ওই ছোট ঘরেই থাকতে হতো, ওই ছোট ঘরটাতেই থাকতে হতো। থাকতে কি হতো? আদৌ কি তোর বর তখন ওই যখন তোকে লাথ মেরেছিল তারপরে কি তোর কাছে ফেরত আসতো? আদৌ কি আসতো? এটা নিয়েও একটা সন্দেহ আছে। এই মিথ্যা কথা বলছি না কিন্তু, আবার সন্দেহ করছি, অনুমান করছি যে তোর যদি এই একটা প্ল্যাটফর্ম না থাকতো, তোর কাছে কি তোর বয়ফ্রেন্ড আদৌ ফেরত আসতো? দুইবার ব্রেকআপ হয়ে গিয়েছিল না তোদের? বলিস না কিন্তু, এটা ভেতরের কথা বলছি, কারণ তোর সেই সময়ে সবাইকে তুই জানিয়ে দিয়েছিলিস। তোর আবে ভাবে ওই খেল একটা লাইভ করেছিলিস, সেখানটায় তুই পুরো পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলিস যে তোদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা, তো এই ইউটিউব যদি না থাকতো না, ওই যে সকালবেলা বাসি বিছানায় চা না খেলে আমার কিচ্ছু ভালো লাগে না, এই সমস্ত ন্যাকামো থাকতো না। এই ইউটিউব যদি না থাকতো এই সমস্ত ন্যাকামো থাকতো না। এই ইউটিউব বাদ দিয়েও, ইনকাম বাদ দিয়েও সংসার করেছি, কিন্তু তুই এই ইউটিউবের ইনকামের ওপরেই সংসার করছিস, আলাদা রয়েছিস, অ্যাডজাস্ট করতে পারবো না সেই ধ্যান ধারণা মনের মধ্যে পোষণ করছিস। যদি না থাকতো ইউটিউব, আর এই যদি তোর কপালে লেখা থাকতো, তখন ওই ছোট ঘরেই, ওই একটা তক্তাপোষের ওপরেই রাত কাটাতে হতো, বুঝলি? ওই একটা তক্তাপোষের উপরেই রাত কাটাতে হতো, যেখানে তুই বলছিস না আমি অ্যাডজাস্ট করতে পারবো না। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হলো পরের দিনের কথা। পরের দিন ওই সেজেগুজে বিরিয়ানি খেতে গেল, বিরিয়ানি ভীষণ ইয়ে করে খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। এই যে খুব হেলদি খাবার খাচ্ছিস, এই যে পেঁয়াজি খাচ্ছিস, এই যে বাইরে গিয়ে বিরিয়ানি খাচ্ছিস, এই যে আন্ডি, এই যে সান্ডি, এই যে পান্ডি, এই সমস্ত যে খেয়ে বেড়াচ্ছিস, এটা নিয়ে আমার আর কোনো বক্তব্য বিষয় থাকবে না আজকের পর থেকে। সত্যি কথা, সত্যি বলছি, এটা কিন্তু আর আমি ভাঙবো না, এই প্রতিজ্ঞাটা আমি, বিশ্বাস কর, আমি আর ভাঙবো না। তুই যা খুশি খা, তুই যা খুশি খা। এই ওইটা নিয়ে তো বললি না, ওই যে দুধ আর পায়েস, এটা নিয়ে কিন্তু আমি বহুবার বলেছি। পিঠে পুলি খেয়েছিস, এটা নিয়ে তো বললি না। আচ্ছা, এই সাধের নিয়ম নিয়ে একটা কথা বলিনি, বিরাট বড় একটা কথা বলিনি, নিয়ম। এই নিয়মটা নিয়ে বলেছে, অনেকে বলেছে নতুনত্ব দেখলাম, ভালো লাগলো, এই লাগলো সেই লাগলো, কিন্তু আমার আপত্তি, আমার সব কিছুতেই নাকি আপত্তি, আমি নাকি সব কিছুতেই আপত্তি দেখিয়েছি। তুই কি বলেছিস যে যদি গায়ে হলুদের এই সমস্ত বিষয় হবে, তারপরে এত কিছু হবে জানতাম, তাহলে আমি কিন্তু আগে থেকেই গায়ে হলুদের একটা ডেকোরেশন একটা করে রাখতাম। তাহলে তোর শ্বশুর শাশুড়ি সেই দিন কিসের জন্য এসেছিল? তোর বাড়িতে, তোর এই নতুন বাড়িতে ভাড়া বাড়ি নেওয়ার পরে যখন তোর শ্বশুর শাশুড়ি এলো, যেখানে তুই টাইটেল থাম্বনেল দিয়েছিলি তোর 7 মাসের সাধের আয়োজন হতে চলেছে, সেই দিন যে কথা বলতে এলো, সেই দিন কি বিষয়ে কথা বলতে এসেছে তাহলে? সেই দিন এক্স্যাক্ট কোন বিষয়ে কথা বলতে এসেছিল? তুই তো বলেছিলিস
সাধের বিষয়ে কথা বলতে এসেছে। তাহলে সাধে তোদের কি কি নিয়ম কানুন, কি কি লাগবে না লাগবে, এইগুলো কোনো কিছু আলাপ আলোচনা হয়নি তোদের মধ্যে? কি আলোচনা হয়েছে? এই শুধু এইটুক আলোচনা হয়েছে? ও আচ্ছা, মাই মিস্টেক। আমি বুঝতে পারিনি যে তোর শ্বশুর শাশুড়ি এই নিয়ম কানুন সম্পর্কে কোনো কিছু আলোচনা করতে আসেনি, শুধুমাত্র এই সম্পর্কে আলোচনা করতে এসেছিল হয়তো। এই অনুমান করে বলছি, আমি বলছি না যে ওই খরচটা তোরাই করেছিস, আমি বলছি না। বাবা আর বলবো না মারু খুব রাইগা গেছে। আচ্ছা, তা বলছে যে ওর আপত্তি। আমার আপত্তি না। তুই হিন্দু নিয়ম নীতি সম্পর্কে এত কিছু জানিস, সাধের নিয়ম যে তুই জানিস না সেটা বিশ্বাস কর, আমি বুঝতেই পারিনি তুই সাধের নিয়ম কানুন সম্পর্কে জানিস না। তারপরে তুই কি করলি? তুই ভিডিওতে এসে যখন উত্তর দিচ্ছিস তখন তুই বলছিস আমি জেনে নিয়ে তারপরে বলছি। তাহলে আমি তোমাদেরকে জেনে নিয়ে জানাবো, জেনে নিয়েই তো তারপরে উত্তরটা দিতে বসা উচিত ছিল। নিয়ম কানুন যাই পালন করেছিস সেটাতে তো কারোর ক্ষতি হয়নি, আমি তো সেটা বলিনি। কিন্তু ওটা শুধুমাত্র সাধের নিয়ম ছিল না, ওখানে বিয়ের নিয়ম, বউ ভাতের নিয়ম ইনক্লুড করা হয়েছে, এটাই তো বলেছি। আর আমি বলেছি তুই এটা কেন মেনে নিলি না, এটাই তো বলেছি। আমি আমার কোনো আপত্তি প্রকাশ করেছি? আমার ভিডিওতে কোনো জায়গাতে আপত্তি প্রকাশ করিনি আমি। ভালো করে দেখ, আমি শুধু বলেছি তুই কেন মেনে নিলি না, তুই কেন বললি না, বা তুই যদি নাই জানতিস তাহলে সেই দিন তোদের বাড়িতে ঠিক কী আলাপ আলোচনা করতে এসেছিল? স্বাদের বিষয়েই তো আলোচনা করবে, যখন ডিটেলসে করবে না, এটা লাগবে, এটা এই সময় কিন্তু এটা হবে, ওই সময় কিন্তু এটা হবে, এইভাবেই তো ডিটেলসে বলবে। কারণ তোর শাশুড়ি মাও তো জানে যে তুই ওই মুসলিম বলতেও ইচ্ছা করে না, তোকে মুসলিম বলতেও ইচ্ছা করে না। যাই হোক, তুই বিধর্মী, তুই হিন্দু ধর্মের নস, তার জন্য তোকে তো সব ডিটেলসে বলতে হবে। সেটা বলেনি। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল। এবার চলে যাই ওই বিরিয়ানি খাওয়ার সময়। তো বেশ সুন্দর করে সাজুগুজু করে বেরিয়েছে। এই যে আমি বলেছি সুন্দর লাগছে, সেটা নিয়ে কিন্তু বলেনি যে হ্যাঁ আমাকে বলেছে যে সুন্দর লাগছে, এটা নিয়ে বলতে বসেনি। এ হচ্ছে মানে কি বলবো, 1 নম্বরের কুচুটে। মারু হচ্ছে 1 নম্বরের কুচুটে, সেটা কিন্তু ওর চোখ মুখে যে এরকম থাকে না, স্বভাবটাও যে সেরকম, সেটাই কিন্তু আজকে ফুটে উঠলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি বললো? তারপরে হচ্ছে তোমার বললো বিরিয়ানি খেতে গেছে, সেটা নিয়েও আপত্তি। শোন, এতদিন পর্যন্ত প্রায় সবাই তোকে বলেছে, কমেন্ট বক্সেও এসছে যে তুই আনহেলদি খাবার খাস বেশি, বাইরের খাওয়ার অতিরিক্ত পরিমাণে খাস। সেই রকম আমিও বলেছি, এখানটায় কোনো রকম কোনো আমার আপত্তি প্রকাশ করিনি তোর খাওয়া দাওয়ার উপরে। যাই হোক, তারপরে ওই রিলস বানাতে এসছে, বলছে সবটুকু জায়গা কিন্তু আমরা হেঁটে আসিনি। ভাবো, हम कैसे जानेंगे, हमको कैसे पता लगेगा कि तुम चल के आए या टोटो पे आए, हमको कैसे पता चलेगा अगर तुम ना बताए तो, তাই না? তারপরে পুরো একটা ওই একবেলা গোটা ভিডিওটা অফ, সেইখানে আমি একটু অনুমানমূলক কিছু ঢোকাতে পারবো না, একটু অনুমান করতে পারবো না? তাতে করে আমি তোকে মিথ্যে সাজাচ্ছি? মানে তুই মিথ্যে কথা বলছিস সেটা আমি বলছি? আমি কি বলেছি? হতে পারে হয়তো বাপের বাড়ি চলে গেছিল, সেই কারণের জন্যই ভিডিওটা করতে পারিনি মনে হয়। যেখানটায় মনে হয় ইনক্লুড করছি, সেখানে তোর হিম্মত কি করে হয় আমার উপরে অ্যালিগেশন আনার, যে আমি বলছি তুই মিথ্যেবাদী, তুই মিথ্যে কথা বলেছিস? তোর হিম্মত কি করে হয়? তুই কি হিসেবে এই ভিডিওটা করতে বসলি আমি তাই শুধু ভাবছি। না, তুই লজিক দিয়ে কর না, লজিক দিয়ে ভিডিও কর, কিন্তু যেটা আমি তোকে বলিনি, যেটা আমি কোনো স্টেটমেন্ট পাস করিনি, বুঝিস স্টেটমেন্ট পাস করা কি, সেটা যখন আমি করিনি তখন আমাকে নির্লজ্জ বলার অধিকারটা তোকে কে দিল? কিভাবে পেলি এই অধিকারটা? কে দিয়েছে তোকে? আমি একটা কথা বলে রাখি মারু, আমার কোনো পয়েন্ট তুই দুর্বল মনে করিস না, কোনো পয়েন্ট তুই দুর্বল মনে করিস না। তোকে আর আদার্স কিছু মানুষকে এই একটা লাইন আমি বলে গেলাম, আমাকে কোনো জায়গা থেকে কোনো পয়েন্টে দুর্বল ভাবার ভুল একদম করবি না, লেজে গোবরে আছাড় খাইয়ে ছাড়বো বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলো কে? গজা। এই গজা আসার বিষয়টা বলছে, তাহলে হয়তো বাপের বাড়িতে গেছিলাম, তারপরে হয়তো এসেছি। হতেই পারে,
ওখান থেকে সোজা বাপের বাড়ি গেছিস, তারপরে গজাকে সাথে করে নিয়ে এসেছিস, নতবা গজা আসলো কি করে? তোর বাড়ির থেকে, তুই যেখানে বর্তমানে ভাড়া রয়েছিস সেখান থেকে তোর শ্বশুর বাড়ির দূরত্ব ভালোই রয়েছে, হেঁটে আসা পসিবল না, ঠিক আছে? আবার তুই নিজের মুখে বললি যে তোর বাড়ির থেকে তোর বাপের বাড়ির দূরত্ব বেশ ভালোই, তাহলে গজাকে দিয়ে গেল কে? এবার বল, আমি ভিডিও করব কি না করব সেটা আমার ব্যাপার, আমিও প্রশ্ন করব কি না করব সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তোর ভিডিও দেখে সেই ভিডিওর মধ্যে অনুমান করে কোনো কথা বলবো কি না বলবো সেটাও আমার ব্যক্তিগত বিষয়, বিকজ আই এম এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোকে কোনো অ্যালিগেশন না লাগালেই হলো, ঠিক আছে? তোকে তোর বিষয়ে স্টেটমেন্ট পাস না করলেই হলো, যেটা আমি দেখতে পাচ্ছি না। বুঝতে পারলি? মাথা ঠান্ডা করে বসতে হতো, এত উত্তেজনা তোর এই শরীরের পক্ষে এখন ভালো না। উপস, না 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 না, তোর বাচ্চা নিয়ে তো কিছু বলা যাবে না, তাই না? তুই ভার মেজা, তুই উত্তেজনা কর, তুই ভার মেজা, আমার কি, আমার কিচ্ছু না। তুই ডেলি এরম উত্তেজনা কর, তুই ভার মেজা, আমার কিছু যায় আসে না। সাধের পয়সাটা উঠে যাবে এবার। সাধে যেই টাকা খরচা করেছিস, তোর কাইশটা শ্বশুর শাশুড়ি তোর তোর তো কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করে না, না তোকে একরত্তি একটা সোনার জিনিস দিয়েছে আজ পর্যন্ত। বল, এই ক্ষমতাটাও তোর শ্বশুর শাশুড়ির নেই? তো সেই শ্বশুর শাশুড়ি তো খরচা করেনি, তুই খরচা করেছিস, তোরা খরচা করেছিস। হ্যাঁ, আবার নাকি তোর তোর বর তোকে কিছু একটা দিতে চলেছে, তো সেই খরচাটা তো তুলতে হবে। সেই খরচা তোলার ভারও আমার কাঁধে তোর চাপিয়ে দিয়েছিস। যেমন বয়ফ্রেন্ড লাথ মেরেছে দুইবার করে, আমার কাঁধের উপরে এসে পড়েছিস হুমড়ি খেয়ে, আবার এখন সাধের খরচা তুলতে হবে, তার জন্য আমার কাঁধের উপরে হুমড়ি খেয়ে পড়েছিস, তাই না? নে, আমিও তোকে মেরে দিলাম একখানা লাথ, নে লাথ খেয়ে টাকা ইনকাম কর, যা লাথ খেয়ে টাকা ইনকাম কর। রইল পড়ে তোর বাচ্চার কথা। তুই বললি না যে অনুরোধ করছি আমার বাচ্চা নিয়ে কোনো কথা বলবে না। এই বাচ্চার বিষয়টা জানানোর জন্য কে ফোন করেছিল মারু? আমি তখন লাইভ করছিলাম। কে ফোন করেছিল আমাকে? তুই ফোন করেছিলি, তুই ফোন করেছিলি, তুই, তোর মা বারবার করে আমাকে ফোন করেছিলি। কারোর সঙ্গে এক সময়ের জন্য খারাপ ব্যবহার করিনি। এই নির্লজ্জের কাছে তুই লাথ খেয়ে এসেছিলি, এই নির্লজ্জের কাছে প্রয়োজনে প্রয়োজনে দফায় দফায় টাকা সাহায্য চেয়েছিলি, এই নির্লজ্জের কাছে তোর মাও এসেছিল। কখনো কাউকে ডিসরেসপেক্ট করিনি, কখনো। প্রত্যেকের সাথে ভালোভাবে কথা বলেছি। চাইলেই না দুটো গালাগালি দিয়ে, আমার তো আবার আপব্রিঙ্গিং ভালো না, গালাগালি দিয়ে বলতাম খবরদার এখানে ফোন করবি না বা এখানে ফোন করবে না। না, কষ্টটা শুনেছি, কষ্টটা ওই যে আমার স্বভাব, কষ্ট শুনেছি, কষ্টটা লাঘব করার চেষ্টা করেছি। তো যাই হোক, লাস্ট যেটা তুই বললি সেটা নিয়ে তোকে বলে যাই, আবারও বলে যাই যে বাচ্চা নিয়ে কিছু বলো না, অনুরোধ করছি, নতবা আমারও অনেক কিছু বলার আছে। তোর অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনানোর আছে, অনেক কিছু দেখানোর আছে। এবার বল, পঞ্জিকা দেখে, শুভক্ষণ দেখে ডেট অ্যান্ড টাইমটা ফিক্স কর, দেন বল। তারপর আমি তো দরকার হয় দুদিন রান্নাবান্না বন্ধ করে দেবো, ওই বিবির মতন। দুদিন শুধু ভিডিওই বানিয়ে যাব, 5 দিন ভিডিও বানানো লাগবে না। ওই 2 দিন ভিডিওতে যা আমার টাকা উঠবে না, তাতে করে আর 5 দিন আমি রেস্ট নেব একটুখানি। পঞ্জিকাটা দেখ, শুভক্ষণটা দেখ, বসে পড় দুজনে, দুজনকেই লাগবে। একটা কথা বলি মারু, কি প্রবাদ বাক্যটা ব্যবহার করবো তাই খুঁজছি। চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে। তোর এটা পুরনো অভ্যাস, তাই না মারু? তোর এটা পুরনো অভ্যাস তো। আরও একটা কথা তোকে বলে যাই, এই ওই জায়গায় যাবি? হ্যাঁ যাব। এই ওই জায়গাটায় যাবি? হ্যাঁ যাব। এই ওই জায়গাটায় যাবি? হ্যাঁ যাব। এই জায়গাটার জায়গায় অন্য কিছু আছে, শুধু সেই মানে আমি সেই টপিকটাকে জায়গা দিয়ে আমি বললাম। বোঝাতে পারলাম মারু? চল, আর বলবো না সাবধানে থাকিস, ভালো থাকিস, বলবো না। এখন থেকে একটাই কথা বলবো, ভার মেজা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।